বন্ধুরা এখন রাত্রির 9:45 বাজে। আমি আর শুভাশিসদা দুজন মিলে এখন বেরিয়ে পড়েছি। একটাই কারণ তোমাদেরকে বলতে চাইছি, এখান থেকে 6 কিলোমিটার ডিস্টেন্সে আমাদের একটা চেনাশোনা বাড়ি আছে, যেখানে রড হুইলার আছে, বয়স তার হচ্ছে 2 বছর। গত 4 থেকে 5 দিন ধরে সে কোনো ধরনের কিছু জল ছাড়া খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছে বলতে গেলে। তো আজকে দুপুরবেলার দিকে শুভাশিসদাকে ফোন করেছিল, ফোন করাতে শুভাশিসদা গেছিলো। তো শুভাশিসদা সেখানে গিয়ে মোটামুটি যেটা করার সেটা করে এসছে শুভাশিসদার দিক থেকে। তা এখন ওরা আবার ফোন করেছে, ওরা মুখ পর্যন্ত বাঁধতে পারছে না যে ওকে ট্রিটমেন্ট করার জন্য। শুভাশিসদা এখান থেকে গাইড করে দিয়েছে, তারপরেও করতে পারছে না। এই মুহূর্তে আমরা দুজন এখন এসেছি এই যাদের বাড়িতে রড হুইলারটা আছে সেখানে। তো এখন এখানে গিয়ে এদের সেলাইন চলবে, আরও ইত্যাদি ইত্যাদি যে জিনিসপত্র কেনা হয়েছে। কী কী করছি না আমরা করছি, দেখো এরকম সিচুয়েশন হলে তোমরা কী করবে। একটা হাত দিয়ে চুলকা আর একটা হাত দিয়ে মাস্কটা পিছন দিক থেকে না। এটা হলো তোমার ওই একটা হাত দিয়ে পিছন দিক থেকে মাস্কটা না। হ্যাঁ পিছনে রাখো, তোমার হাতের পিছনে রাখো। হ্যাঁ পিছনে রেখে দেবো। এবারে চোখটা চুলকা, চোখটা গার্ড করো। বাঁ হাত ওই ভুল হাত দিয়ে করছো তুমি। বাঁ হাত দিয়ে চোখটা চুলকা আর ডান হাতে মাস্কটা ধরো। হ্যাঁ এবার করো, এই হাতটা মারো। গলা থেকে 1 ফুট ডিস্টেন্সে ধরে রাখো, ওর বেশি চেন বাড়িও না। কি করলি দিব্যি তো ঠিকই তো করছিলিস তো। কি হলো? যেটা করছিল কন্টিনিউ করো। মানে ন্যাকা আছিস তুই। সোহাইদা তুমি আবার এদিকে চলে আসো, ঠিক আছে? ওইদিকে মুখ থাকো। আরে লোম তুলিস না তুই। যেটা এ দেখো, তুমি মাথায় ওপরে হাত বোলাচ্ছ তো, তাহলে ওর মাথা নিচু থাকছে। গলার উপরে হাত বোলাও, গলার দিক দিকে হাত বোলাও, ওর মাথা উঁচু হয়ে থাকবে এরম ভাবে। না বেলটা ধরো। ভয় পেলে হবে না। ব্যাস এবার একদম সলিড পজিশনে বসেছে। এবার গলার নিচে হাত বোলাও, গলার গলার তলায়। চোখের উপর চুলকো। আরে তুই কামড়াবে না, তুই কর চেনে তো। দুটো চোখ একসাথে চুলকো। দেখ দেখে কিভাবে পড়াচ্ছে। দুটো চোখ একসাথে চুলকো। ওইটা উপরের দিকে থাকে তাই না? ব্যাস হয়ে গেল, খুলে দে। ক্লিয়ার কাট। ধরো। এবার মাথায় হাত বোলাতে থাকো, একজন মাথায় হাত বোলাও। ব্যাস অ্যাড করে দাও। ডান। এই প্রসেসে করতে হবে তোমাকে। খুব টাইট হয়ে গেল নাকি? না একদম পারফেক্ট আছে। ঠিক আছে এখানে ঢুকিয়ে দেই। একটা আঙুল ঢুকিয়ে দেখে নাও, ওদিকে জায়গা আছে না? একটা আঙুল ঢোকাও। ঢুকিয়ে ও কিন্তু মাথা নাড়াবে তো এখনো যে পাপা। কিন্তু ও কিন্তু এখন ফ্রি থাকলে হাত দিয়ে খোলার চেষ্টা করবে। দেখ তো আঙুল ঢুকছে তোর। ওকে ওই অবস্থা একটু হাঁটিয়ে নাও, একটু ঘুরিয়ে নাও এখন। তাহলে মাথা ওর ফেতের তলা দিয়ে আঙুলটা ঢোকা, দেখ তো আঙুলটা ঢুকছে কি। আচ্ছা, ওই 4 দিন কোনো অসুবিধা নেই থেকে 5 দিনের মাথায় এই প্রথমবার বেরোচ্ছে, তাই তো? হ্যাঁ মানে 5 দিনের মাথায় আজকে প্রথম বেরোচ্ছে। বেরিয়েছিল সকালে ডাক্তার কাছে নিয়ে গেছে। মানে এমনি নর্মাল ওয়াকিং। একটুখানি বাইরে এরকম থাক নর্মালি। মাস্ক পরে তো হাঁটানো উচিত। পায়টা ব্যথা কি করে হাঁটাবো? একটু মানে ওকে স্বাভাবিক করো। নর্মাল ওর উপর ছেড়ে দাও, ও তো ঘুরতে বেরোবে বলেই বেরিয়েছে না। ওর উপর ছেড়ে দাও, তুমি প্রেসার দেবে। বাইরে থাকলে একটু ফ্রি হবে নিজে। 5 দিন একটা কুকুর না খাওয়া মানে আমি যদি 4 পায়ে দাঁড়াই যেরকম চেয়ার আছে সেইরকম চেয়ার আছে 3 মাস একেবারে আমরা ওই তার তো তোমরা দেখতে পেলে জিনিসটা কি হয়েছে। এখন ওরা আমাদেরকেও ডেকেছে, ওরা হচ্ছে ডক্টরকেও ডেকেছে। সকালবেলাও ডেকেছিল ডক্টর, কিন্তু ডক্টর পার্মানেন্ট চ্যানেল করতে পারছে না, যেটা হচ্ছে আমাদের আইডিয়া, যেটা আমাদের ধারণা। দ্বিতীয়ত ডক্টরকে ফোন করা হয়েছিল, ডক্টর যখন ফোন করা হয় ডক্টর বলছে আমি গ্যারান্টি দিতে পারছি না, তোমরা যদি পার্মানেন্ট চ্যানেল করো তাহলে হচ্ছে তোমাদের দায়িত্ব, তোমাদের রিস্ক। এখন হচ্ছে আমরা যে অ্যাকচুয়াল ডগ ওনার, সে নিজেই ভয় পাচ্ছে। এবার ও হচ্ছে দুনমনো হয়ে গেছে, ও কার কথা শুনবে। তো আমরা আর বেশি প্রেশার ক্রিয়েট করলাম না, জাস্ট আমরা গেলাম, গিয়ে ওর মুখটাকে বেড়ে দিলাম, যেটা ওরা পারছিল না করতে। যে ওনার, সে নিজেই ভয় পাচ্ছিল, যেহেতু কুকুরটা 5 দিন হয়ে গেছে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে সম্পূর্ণভাবে। আর রড হুইলার যে এতটা স্ট্রং হয়, 5 দিন কন্টিনিউ না খাওয়ার পর একটা দানা
পেটে দেয়নি, তারপরেও যে এতটা স্ট্রং হচ্ছে আমার চোখের সামনে এই লাইফে প্রথমবার হলো। তো দ্বিতীয়ত ওদেরকে বলা হয়েছে ব্লাড টেস্ট করানোর জন্য, ব্লাড টেস্ট করুক। আমাদের ধারণা সেটা মনে হচ্ছে যতদূর পর্যন্ত হিমোপ্রোটোজোয়া হয়েছে, আর তার জন্য এখন ওদের ব্লাড টেস্টটা করতে বলা হয়েছে। তো আজকে ওরা ফোন করবে, ফোন করে কালকের ব্লাড টেস্ট করতে আসবে, তারপরে রিপোর্ট যেটা হবে যদি হয়ে যায় আমাদের কথা অনুযায়ী, তাহলে তো ওকে কিডনিতে এফেক্ট পড়ার চান্স বেশি এই কেসে। এই ধরনের কেসে অনেকে কনফিউজড হয়ে যায়, বাড়িতে যারা ডগ পোষে বিশেষ করে তারা। কনফিউজড একদম হবে না, মনে সাহস রাখো সবসময়ের জন্য, কারণ মনে করবে নিজেরই কিছু হয়েছে। কারণ তুমি তখনই ভয় পাবে যখন তুমি অপোজিট যে সাবজেক্ট থাকবে তাকে তুমি পর ভাববে। তো এই জিনিসটা এই কেসের ক্ষেত্রে তোমরা একদমই করো না। সো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকমই বা অন্য ধরনের যেরকম পারবো সেরকম সাপোর্ট করে দিও, ভালোবাসা দিও, আর লাইক শেয়ার করে দিও।